আমার ওয়াইফ এবং আমার মায়ের মাঝে বনাবনি হয় না এবং এই দুইজনের ঝগড়াকে মেনটেন করতে গিয়ে ব্যালেন্স করতে গিয়ে আমি নিজেই হিমশিম খাই। প্রায় সময় আমি মানসিক চাপে ভুগি। তো এই মুহূর্তে আমার করণীয় কী? এটা মনে হয় এটা ইউনিভার্সাল প্রবলেম যে ওয়াইফ এবং শাশুড়ির বনিবনা হয় না। স্বামী কী করতে পারে? আসলে অনেক সলিউশন হতে পারে। আমি আপনাকে ২টা সলিউশন দিতে চাই আজকে। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, দেখেন, আপনার যদি সামর্থ্য থাকে, যদি আপনার অবস্থানটা মোটামুটি ভালো হয়, আর্থিক অবস্থান সচ্ছল হয়, অ্যান্ড ইফ ইউ রিয়েলি হ্যাভ দ্য ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, যদি আপনার সত্যি সামর্থ্য থাকে, তাহলে আপনি আপনার ওয়াইফের সংসার তথা আপনার এবং আপনার ওয়াইফের সংসার হবে আলাদা, আপনার মায়ের জায়গাটা হবে আলাদা। যদি আপনারা একই ফ্ল্যাটে থাকেন, একই বাসায় থাকেন, জয়েন্ট ফ্যামিলি হয়, আমরা বুঝি না, ইসলাম কিন্তু এটাকে সাপোর্ট দেয় না। ইসলাম বলে তোমাদের জীবনটা যদি আলাদা হয় তথা তোমাদের ভিন্ন ভিন্ন জীবন হয়, এটা সুন্দর জীবন হয়। কারণ একজন মেয়ে যখন স্বামীর সঙ্গে থাকে, সেখানে শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, ননদ থাকে, বিভিন্ন কথা উঠে যায়, বিভিন্ন ঝামেলা হয়ে যায়। মনে করেন আপনার ওয়াইফ যে বাসায় থাকে, ওই বাসায় আপনার ছোট ভাইয়ের বউ থাকে, আপনার বড় বোন থাকে, আপনার মেজো বোন থাকে, আপনার মা থাকে, বাবা থাকে। কথার বনিবনা হবে না, কথার ভিন্নতা হবে, মতের ভিন্নতা হবে, কাজের ভিন্নতা হবে, ঝামেলা লাগবেই। আপনি বাসায় এসে শান্তি করবেন কি? আপনার প্রবলেম সলিউশন করতে করতেই দিন শেষ হয়ে যাবে। তো ইসলাম বলে যদি সামর্থ্য থাকে আলাদা করে দাও। আব্বা আম্মা থাকবে আলাদা, ওয়াইফ এবং তুমি থাকবে আলাদা। আমরা যেন আবেগের সঙ্গে এটাকে মিশ্রণ করতে না যাই। আমার মাকে আমি দেখছি এবং দেখব। হ্যাঁ, যদি একান্ত এমন হয় যে আমার মায়ের তো লাইফে কেউ নেই, বাবা নেই, আমি ছাড়া কোনো ভাই নেই, আমি ছাড়া কোনো বোন নেই, আমার মা মাত্র একা একজন মানুষ, আমার ওয়াইফ একজন আর আমি একজন, কে দেখবে আমার মাকে? দ্যাটস আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, দ্যাটস আ ডিফারেন্ট সিচুয়েশন। ওইটা বুঝে ব্যবস্থা করা যাবে। যদি সামর্থ্য থাকে আপনার এবং আপনার ভাই থাকে কিংবা মাকে দেখার জন্য অন্য কেউ থাকে, যে কোনো একটা উপায় থাকে, তাহলে সেপারেট করে দেওয়া ভালো। মা থাকবে আলাদা, ওয়াইফ থাকবে আলাদা, অথবা একই বাসাতে থাকলেও উপরে মা থাকবে, নিচে ওয়াইফ থাকবে। সেপারেট করেন, তাহলে শান্তি পাবেন। যত সুন্দর সংসার আপনি করতে চান না কেন, যদি আপনি ওয়াইফকে জয়েন্ট ফ্যামিলিতে রাখেন, সবাই আছে, চাচা, ফুফু, ফুফা, তারপরে আপনার ছোট ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, মেজো বোন, এত কিছুর মাঝে একজন ওয়াইফের অ্যাডজাস্ট করাটা ইটস রিয়েলি ডিফিকাল্ট, ইটস রিয়েলি বিগ চ্যালেঞ্জ। ঝামেলা শেষ হবে না। তো আমার কাছে উত্তম পরামর্শ এটাই আছে, যদি সামর্থ্য থাকে, পরিস্থিতি থাকে, সব কিছুকে বাদ দেন, মাকে আলাদা রাখেন, ওয়াইফকে আলাদা রাখেন। যদি সামর্থ্য থাকে এই উদ্যোগটা নেন, দেখবেন যে অনেকটা ভালো আপনি থাকবেন। ওয়াইফ এবং শাশুড়ির যে মিল মহব্বতটা আরও বাড়বে। একসঙ্গে থাকলেই যত সব ঝামেলা, যত সব উল্টাপাল্টা, এটা ১ নম্বর সলিউশন হতে পারে। ২ নম্বর সলিউশনটা এটা হতে পারে, দেখেন, আপনি আপনার মায়ের কাছে বউকে নিয়ে এভাবে কথা বলবেন যে আমার বউ তোমাকে অনেক ভালোবাসে, তোমার কথা প্রায় বলে, তোমার কি লাগবে এটা আমি বোঝার আগে আমার ওয়াইফ বুঝে যায়। তোমার যে শাড়ি আমি তোমাকে দিলাম এটা আমার মাথায় আসে নাই, আমার বউ আমাকে দেওয়ার জন্য বলেছে। তোমার ওষুধ কখন লাগবে এটা তুমি বলার আগে আমার ওয়াইফ আমাকে বলে দেয়, এবং তোমাকে সে বড্ড ভালোবাসে, তোমার প্রতি সে খুব যত্নশীল। যদিও বা আপনার ওয়াইফ আসলে এরকম পরিপূর্ণ নয়, বাট বলবেন মাকে, মাকে হ্যাপি করবেন। আবার যখন ওয়াইফের কাছে আসবেন, মাকে এনে সুনাম করবেন, বলবেন যে আমার মা তোমাকে অনেক ভালোবাসে। আমার মা প্রায় আমাকে বলে যে তুই বড্ড কপাল ওলা, তুই এরকম একটা ওয়াইফ পেয়েছিস, তোর বড্ড কপাল ভালো, তোর মতো ছেলে এরকম ওয়াইফ পাওয়ার যোগ্যতা রাখেই না, তুই অনেক ভালো একটা মেয়ে পেয়েছিস, একদম স্বর্ণের টুকরা পেয়েছিস, জান্নাতের পরি পেয়েছিস, এত সুন্দরী মেয়ে সবার কপাল জোটেও না, এরকম প্রশংসা করবেন ব্যালেন্স করার জন্য। এটা পুরুষের দায়িত্ব। আমরা কি করি, মা যা না বলে তাও বাড়ায় ওয়াইফকে বলি, আবার ওয়াইফ যা বলে না তাও বাড়ায় মাকে বলি। এই জন্য দেখা যায় মা এবং ওয়াইফের মাঝে দূরত্ব বেড়ে যায়, ঝগড়া তৈরি হয়, মনোমালিন্য তৈরি হয়। তার জন্য যদি ব্যালেন্স করতে চান, ওয়াইফকেও ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন, কাউকে মাইনাস করতে পারবেন না। পুরুষের জীবনে মায়ের সম্মান ও আকাশচুম্বী,
এবং ওয়াইফের জায়গাও আকাশচুম্বী। কাউকে বাদ দিয়ে পুরুষ কখনো সম্পূর্ণ হতে পারে না। একজন মা যে তাকে ছোট্টবেলার থেকে বড় করেছে, আর একজন ওয়াইফ যে তার সন্তানের মা, যে তার পরিচয়ের জায়গা, ভালোবাসার জায়গা, যত্নের জায়গা, শেষ জীবনের সাহারার জায়গা, তাকে পুরুষ বাদ দিবে কেমনে রে ভাই? হয়তো পুরুষের আসল জায়গা, ভালোবাসার জায়গা। তাহলে মাকেও বাদ দেওয়া যাবে না, ওয়াইফকেও বাদ দেওয়া যাবে না। উভয়ের মাঝে ব্যালেন্স করতে যা যা করতে হয়, যেভাবে করতে হয়, আপনি আপনার আকল খাটিয়ে, মেধা খাটিয়ে সে অ্যাকশান নেবেন, সে আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার পাঠ করবেন। ট্রাই ইউর বেস্ট, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য জীবনটাকে সহজ করে দিবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে পড়ে সবাই আমিন।